অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে পাড়ায় মহল্লায় উঠান বৈঠকের নির্দেশ প্রদান করা হয়েছে। তারই অংশ হিসাবে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওতাধীন আব্দুল আলী নগর বিএনপি পরিবারের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। যুগ্ম আহ্বায়ক আব্দুল রব বিজয়ের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আকবর কাজল, রেহান উদ্দিন প্রধান, মাহবুব আলম ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়া উল হুদা, শাহরিয়ার জিয়া, নূর বক্স মিলন, আব্দুল রহিম সজল, সাকিনা বেগম, শহীদুল্লাহ বাহার, কাজী মুনায়েম, মহিউদ্দিন, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন, নার্গিস বেগম, জানে আলম সর্দার, মহিউদ্দিন সর্দার, আক্তার হোসেন, জামাল মিয়া, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ খোরশেদ আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাজু, মোহাম্মদ খোকন, জাহিদ আলী, মোহাম্মদ সেলিম, ছাত্রনেতা জুয়েল, মিনহাজ প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত উঠান বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জনাব লায়ন আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এলাকাবাসীর কাছে আহ্বান জানানো হয় এবং আগামী দিনে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সকলে ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের মাদকের কথা যারা সবাই বলছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গত 4 দিন রাফি, লাভলি, আয়েশা নির্যাতন, হামলা মামলা শিকার ছিল। আজকে আপনাদের সামনে সমবেত হয়েছি, কিন্তু আমাদের নেতৃবৃন্দ দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছেন এই এলাকা থেকে মাদক ইনশাআল্লাহ বিএনপি নির্মূল করবে। এর জন্য আজকে এই ডাইসে যারা আসে তারা শপথ নিয়েছে, আমরা প্রয়োজনে এটার জন্য প্রশাসনের সাথে কথা বলবো, প্রশাসনকে বলবো আমাদের যদি কেউ আমরা তাদেরকে আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের শপথ। সুতরাং আজকে আমরা শপথ করতেছি এই এলাকায় ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই এলাকায় মাদক থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। দ্বিতীয় একটা কলেজের কথা বলেছেন আমার আপা। আসলে দেখেন আমাদের কিন্তু আমরা ওই লেভেলের কেউ নেতা না যে আমরা দায়িত্ব নেই। আমাদের সারিয়ে যায় বলেছেন কলেজ আমাদের স্কুল রয়েছে, সে কলেজকে রূপান্তরিত করার জন্য উনি নিয়োজিত থেকে এবং সিটি কর্পোরেশনকে কথা বলে এটা যেন করতে পারে আমরা আশ্বস্ত করেছি। এমন একটি নেতৃত্ব এখান থেকে বলছেন যে আমরা কলেজ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বড় পাওনা। এখানে অন্য কোনো দল বলতে পারবে না, রেকমেন্ডেশন যারা আছে হয়তো তারা মন দিয়ে প্রিয়লি বলতে পারবে। সুতরাং আমরা দুইটা জিনিস আপনাদেরকে শেয়ার করেছি। তৃতীয় একটা জিনিসের কথা বলছে পানি নিষ্কাশন। আসলে আমাদের যে জলবদ্ধতার কথা বলেছে, আমাদের নেতৃবৃন্দের জলবদ্ধতা যেটা সমস্যা আমাদের উত্তর কাঠমান্ডুর পাশে ছিল, সেই জলবদ্ধতা আমরা কাঠমান্ডুতে নিরসন করেছি। আমাদের নেতৃবৃন্দ যদি এখানে এই কোন জায়গায় জলবদ্ধতা আছে, কিন্তু আজকে মাদক নির্মূল হচ্ছে না কেন? তার পিছনে প্রধান কারণ হচ্ছে একজন মাদক সেবী এবং একজন মাদক ব্যবসায়ীকে কোন রকম যদি পুলিশে হেফাজতে যায় তখন সবার আগে আমি দৌড়ে যাই। আমি যদি না যাই আমার পাশে যিনি আছেন উনি দৌড়ে যান এবং প্রশাসনকে অনুরোধ করেন যাতে করে তাকে ছেড়ে দেওয়া হয়। তাই আমরা দৌড়ে যাই কেন? আমরা যাই আমাদেরকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখানো হয় বা আমাদেরকে মানবিক বিবেচনায় বলা হয় যে আমার এই ভাইটার কোনো অপরাধ করে নেই, শুধুমাত্র দোকানে যাচ্ছিল মায়ের ওষুধ কেনার জন্য, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এই ধরনের মিথ্যা কথা বলে প্রভাবিত করে এবং আমরা
কোনো কিছু না জেনে না বুঝে আমরা তার জন্য সুপারিশ করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসি। এখানে মাদক সেবন করতেছে, মাদক বিক্রি করতেছে সবগুলো বাইরে। যেহেতু আমি এই এলাকায় চলাচল করি, আমি দেখতেছি কিছু কিছু অপরিচিত লোকজন এখানে ওই মাঠের পিছনে মসজিদের সামনে এই যেটা আছে মার্কার দিকে পারো কিছু সন্ত্রাসী চাঁদাবাজ এবং মাদক সেবী। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপস নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান আমাদের নেত্রী বারবার বলেছিল প্রশাসনকে যে আমাদের বাইরে কোনো পগুনা, বাইরে কোনো আমাদের ঠিকানা নাই, যার কারণে সেই আপসের নেত্রী আজকে বাংলাদেশের মধ্যেই আছে। বারবার তাকে ঝেলে ভরে তাকে কষ্ট দিয়েছে। সেই খুনি হাসিনা আজকে দেশ থেকে কিন্তু পালিয়ে গিয়েছে। সে আশা আমরা দিয়ে যাচ্ছি। আর একটা কথা এখানে হচ্ছে, আজকে আমরা এখানে যারা আসছি সবাই বিএনপির পরিবার। আপনারা যদি প্রত্যেকটা জন যদি আপনারা এখন থেকে যদি ধানের শীষের জন্য যদি আপনারা যেখানে বসেন, দোকানে বসেন, এলাকায় বসেন, বাসায় বসেন, বাজারে যান, যেখানে যান, শুধু এই বিএনপিকে নিয়ে আপনারা আলোচনা করবেন। আপনারা যারা এলাকাবাসীরা এসেছেন, পরবর্তীতে আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা আমির হোসেন মাহমুদ চৌধুরী এই 8 আসন থেকে এমপি হয়েছেন, পরবর্তীতে উনি মন্ত্রী হয়েছেন। আজকেও যিনি আমাদের এই 4 আসন থেকে যিনি নির্বাচন করবেন, উনি একজন এফসিএ এবং লায়ন, অত্যন্ত শিক্ষিত স্বনামধন্য ব্যক্তি। আপনারা জানেন উনি এমপি হলে উনি মন্ত্রী হবেন। সবসময় শিক্ষিত লোক, জ্ঞানী লোক যদি আমাদের এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে আমাদের এলাকায় উন্নয়ন হবে। আপনারা জানেন বিগত দিনে আমাদের আমির হোসেন মাহমুদ চৌধুরী যখন এমপি মন্ত্রী ছিলেন, টিআর কাবিকার মাধ্যমে এই এলাকায় আমরা অনেক উন্নয়ন করেছি। খাল খনন, রাস্তা নির্মাণ, ডাস্টবিন নির্মাণ থেকে শুরু করে অনেক উন্নয়ন কর্মকাণ্ড আমরা করেছি। বিগত 15 বছর যে সরকার ক্ষমতা ছিল, ফ্যাসিস্ট সরকার, টিআর কাবিকার মাধ্যমে এই এলাকায় কোনো উন্নয়ন করেন নাই। সেই টাকাগুলো তারা লুটপাট করে খেয়েছেন। কিন্তু আমরা ওয়াদা দিচ্ছি, আমাদের দল ক্ষমতা আসলে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে লায়ন আসলাম চৌধুরী এমপি হলে, মন্ত্রী হলে এলাকায় টিআর কাবিকার মাধ্যমে যে উন্নয়ন হবে সেটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এর আগেও এই 1 বছরে আমাদের এলাকায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন ক্ষমতা গ্রহণের পরে, এর আগে আপনারা জানেন আমাদের এলাকায় জলবদ্ধতা হতো। নোয়াপাড়া এবং আব্দুল্লাহনগর ঘন্টার পর ঘন্টা আমাদের এলাকায় পানি নামতো না। কিন্তু বিগত 6 থেকে 7 মাসের মধ্যে আমাদের যে নালা উত্তর পাহাড় ছড়া এবং নালাগুলো খননের কারণে আমাদের এখানে পানি উঠলেও 10 থেকে 15 মিনিটের মধ্যে পানিগুলো নেমে যায়। জলবদ্ধতা এখন নেই, জলজট আছে। ইনশাআল্লাহ আগামী বর্ষার আগে এই এলাকা জিরো টলারেন্সের মতো জিরো জলবদ্ধতা হবে ইনশাআল্লাহ। এলাকা আপনাদেরকে আমরা ওয়াদা দিতে পারি। আপনারা জানেন আমাদের সামনে যে রাস্তা আছে, এই রাস্তার কাজ আগামী মাসে শুরু হবে। সেই রাস্তার পাশাপাশি সেখানে নালাও নির্মাণ হবে, আরো গভীরতা বৃদ্ধি করে নালা নির্মাণ হবে। পাশাপাশি বন্দরগাঁ পেট্রোল পাম্পের সামনে আমাদের যে একটা পানি নামার যে জায়গাটা আছে, সেখানে কালভার্ট নাই, সেখানে একটা পাইপ আছে। আপনারা জানেন 26 ইঞ্চি থেকে 28 ইঞ্চি একটা পাইপ আছে। সেই পাইপটা সরে গিয়ে আমরা অলরেডি মেয়র মহোদয়ের কাছে আবেদন করেছি, সেখানে একটা কালভার্ট হবে বন্দরগাঁ বিদ্যালয়ের বন্দর পেট্রোল পাম্পের সামনে দিয়ে। সেই পেট্রোল পাম্পের সামনে দিয়ে যদি সেটা ব্রিজ হয়ে যায়, কালভার্ট হয়ে যায়, আমাদের এই এলাকায় ইনশাআল্লাহ উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ফকির তালুক, নোয়াপাড়া, আব্দুল্লাহনগর, দুলালাবাদ, সিডি মার্কেট এলাকায় ইনশাআল্লাহ জলবদ্ধতা আপনাদের থাকবে না। আমাদের কানাডায়, আমেরিকায়, ব্রিটেনে বাড়িঘর করে রেখেছেন, দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের বিএনপি পরিবারের পাশে থাকেন, ধানের শীষ প্রতীকের পাশে থাকেন। আপনারা জানেন 2008 সালে 29শে ডিসেম্বরের পরে বিএনপি পরিবারের সদস্যরা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আমরা ঘরে ঘরে গিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের ওই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আমাদের এই আসন থেকে যিনি আগামী দিনে আমাদের সাংসদ হবেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা লায়ন আসলাম ভাইয়ের বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। তো সেই হিসেবে 2-1টা কথা উঠে এসছে আপনাদের। আমি ওই আমাদের সৈয়দ যে জিনিসটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে কর্মীরা ছিল, তাদের ব্যাপারে একটু উদাসীন হয়ে গেছে, সে একটা অভিযোগ তুলেছে। তো আমি আমার পক্ষ থেকে বলতে পারি, আমি যারা এই এলাকার তথা 9 নম্বর ওয়ার্ডে যখন থেকে ফোন আসে বা কেউ আসে, আমার পক্ষ থেকে আমি সবাইকে রেসপন্স করার চেষ্টা করি, তাদের
অসুবিধা যতটুকু আমি সাহায্য সহযোগিতা করার ব্যাপারে চেষ্টা করি। আরেকটা কথা এসেছিল, আমাদের ডাক্তার মাসুদ বলেছে আগামী দিনে ইলেকশনটা, নির্বাচনটা আমাদের বেশি বেশি করে অনলাইনে প্রচার করতে হবে। এটা এখন হচ্ছে আমরা ডিভাইসের যুগ, মিডিয়ার যুগ, সেই হিসাবে আমরা যার যার অবস্থান থেকে যদি প্রচার প্রচারণায় আরো একটু সক্রিয় হই, তাহলে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড আমরা আরো সম্পৃক্ত হতে পারবো। বিরুদ্ধে আগামী দিনে, বিগত দিনে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর প্রতিটি এলাকার সমাজটা বিনষ্ট করে দিয়েছে। সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের দর্শকরা সবচেয়ে বেশি, প্রত্যেকটা এলাকায় এমন ভাবে আমাদের উপরে কি চেপে বসেছে। আমরা প্রথম সমাজ আমার কথা হচ্ছে আমাদের যে অঞ্চল এলাকার সমস্যা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, উদ্বিগ্ন হচ্ছেন, কনসার্ন হচ্ছেন, এটা ভালো হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল। অর্থাৎ ফুল যদি না বলি আমার কাছে মনে হচ্ছে স্পেসিফিক প্রোগ্রামগুলো যেগুলো বলছেন এগুলো লিখে নেতৃত্বের হাতে দেন। ছোট ভাই আছে তাকে বলবো, ধর্মের লেবাসে কথাবার্তা বলবে হযরত ওমরের মতো, কাজ করবে ইজিদের মতো। ঈদের থেকে আপনারা সাবধান থাকবেন। ওমরের মতো কথা বলে ইজিদের মতো কাজ যারা করে তারা আমাদের প্রিয় হোসেন হাসানের সাথেও করছে, আপনারা জানেন। এরাও ঠিক জাতির সাথে তাই করবে, এই কথাটা মনে রাখবেন। মাদকের ব্যাপারে নেতৃবৃন্দ বলবেন, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন। আমি শুধু একটা কথা বলবো, 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী কে? আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন নির্বাচনে কাজ করবেন। আমার এক বড় বোন শিক্ষিকা, উনি বললো উনি বিএনপির নেতৃত্বে, উনি শিক্ষিকা, উনি প্রতিবার থাকে, প্রতিবার আমাদের নির্বাচনে কাজ করে। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনাদের মতো দল প্রাণ মানুষ আছে বিধায় এই দল আজকেও মানুষের অন্তরে আছে। প্রাণপ্রিয় নেতা, নির্যাতিত আমাদের আসলাম চৌধুরী FCA, ওনার সবাই আপনারা ওনাকে চিনেন, এবং উনি 8.5 বছর নির্যাতিত এবং নিপীড়িত ওনার ফ্যামিলি, এবং ওনার যেই নির্যাতিত হয়েছে সব আপনারা চট্টগ্রামবাসী সকলেই জানান। আমাদের সংসদ নির্বাচন আসতেছে, এই সংসদ নির্বাচনে একক প্রার্থী আমাদের লায়ন আসলাম চৌধুরী FC মহোদয় দালির শীষ প্রতীক দিয়ে দাঁড়াবেন। ওনাকে দালির শীষে ভোট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করবেন। 20, 100, 200 ভোট দিছে, তারা আমাদেরকে ভোট দিতে দেয় নাই, আপনাকে ভোট দিতে দেয় নাই, কারণ এরা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, এরা ভালোবাসে বাংলাদেশের ক্ষমতাকে। যার কারণে জনগণকে ভয় পেয়ে এরা নির্বাচন দেয় নাই, এরা নিজে নির্বাচন করে নিজের ক্ষমতা নিয়েছে, যে ক্ষমতার অপব্যবহার করে আমাদের বিরোধী দলের সকল নেতা কর্মীদেরকে অত্যাচার নিপীড়ন করেছে। কাজ করেছি এলাকায় অনেক সমস্যা সবাই বলেছেন, আমার নতুন করে বলার কিছু নাই। আমাদেরকে এই কথা সর্বস্ব রাজনীতি না করে কাজ সর্বস্ব রাজনীতি করতে হবে, কাজ করে দেখাতে হবে, এমনভাবে কাজ করতে হবে, পরবর্তীতে আর যত নির্বাচনে হোক মানুষ যেন বিএনপিকে জয়যুক্ত করে। তো যে আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের এই উঠান বৈঠক হওয়ার পরিকল্পনা নিয়েছেন নেতৃবৃন্দরা। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা হয়তো আগে যে ভয়ভীতি ছিল, আমাদের ওই ভয়ভীতি এখন আমাদের নাই। সাধারণ জনগণের প্রতিষ্ঠিত একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে প্রচার করতেছে, হ্যাঁ, যে ঘরে ঘরে মহিলা পাঠায়, একটু ভোট কাস্ট করে, হ্যাঁ, গোপনে গিয়ে ভোট কাস্ট করার জন্য তাদের নিজেদের চিন্তা ভাবনা করে, এগুলা ওরাই প্রচার করাচ্ছে যে মাদককে বিএনপিকে কিভাবে পৌঁছাবে। বিএনপিকে পৌঁছানোর জন্য জামাত একটি সংগঠন লেগে পড়ে উঠেছে। বিএনপির আহ্বায়ক রেহানুদ্দিন প্রধান ও সদস্য সচিব মাহবুব আলম মাহবুব মামা ও আরো উপস্থিত। অপরূপ টিভি